আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন বলবো না, পুরনো ট্রাম্প নতুন করে ফিরে এসেছেন। পাগলা ঘোড়া যে তিনি দেখিয়ে দিয়েছেন জেলেনস্কির সঙ্গে, যে ঘটনা হোয়াইট হাউসে নিজের বাড়িতে ডেকে জেলেনস্কির সাথে মোটামুটি তার বেজে গিয়েছিল এই সপ্তাহে, এটি সবচেয়ে আলোচিত বিষয়। কিন্তু তার মধ্যেও আমরা এই অঞ্চলের মানুষ, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার মানুষ এবার একটু আগ্রহী। তিনি ভারত নিয়ে এবং ভারতের মধ্যে একটু বাংলাদেশ নিয়েও এই প্রথম একদম ক্ষমতায় আসার পরপরই আমেরিকার কোনো প্রেসিডেন্ট বেশ মনোযোগী। আমার মনে হয় ৭১-এর পরে এবার আমেরিকার কোনো প্রেসিডেন্টের এই অঞ্চল নিয়ে এত নাক গলানো এবং কথাবার্তা বলা এর আগে খুব একটা দেখা যায়নি। ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া আসছেন, ইন্ডিয়া এসে কার কার সঙ্গে দেখা হবেন। কেউ কেউ বলছেন, আমি গোলাম মাওলা রনির একটা কন্টেন্টে ইউটিউবে আমি হেডলাইন দেখেছিলাম যে শেখ হাসিনার সাথে ট্রাম্পের মিটিং হবে, এরকম বা অনেক কিছু আলোচিত। নরেন্দ্র মোদী তার দোস্ত মানুষ, বন্ধু মানুষ, কিন্তু নরেন্দ্র মোদীকেও বেশ ঝড় তুলেছেন এই পাগলা ঘোড়ার খুরের দাপটে। সে অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এবার বাঙালি ভোজ খাবেন, সেরকম একটি খবর আছে। খবর জানতেন জায়গা না, যে একদম ফালতু খবর সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এরকম বা অসমর্থিত সূত্রে ব্যাপার সেরকম না। হেডলাইনটি করেছে দৈনিক মানবজমিন। এই জন্যেই আপনাদের সামনে বসা, যে নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং বিষয় যে এই বাঙালিয়ানা ভোজে বাঙালিদের হাতে আমেরিকার দুর্দান্ত প্রতাপশালী দেশের মহানায়ক ডোনাল্ড ট্রাম্প আপ্যায়িত হবেন। মানবজমিন একটি হেডলাইন করেছে, লন্ডনের বাংলা টাউনে আসতে পারেন ট্রাম্প, বাঙালি ভাত তরকারির স্বাদ আস্বাদনের আমন্ত্রণ। খবরটিতে একটু চোখ দিই। লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনে বাংলাদেশি কারির স্বাদ আস্বাদনের আহ্বান জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান। এমনই খবর প্রকাশ করেছে দ্য লন্ডন ইকোনমি.com। সেখানে বলা হচ্ছে, দ্য লন্ডন ইকোনমি.com-এর সূত্রে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশি খাবারের জন্য বিখ্যাত ব্রিকলেনে ভাত তরকারি খেতে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, ট্রাম্পকে আমাদের বৈচিত্র্যের আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সমালোচনা সত্ত্বেও তার সঙ্গে যোগাযোগের গুরুত্বের উপর জোর দেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে কেউ কেউ আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে ইংল্যান্ড জেলেনস্কির পক্ষে। সাদিক খান এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ ঊর্ধ্বতন লেবার নেতারা উভয়ই এর আগে ট্রাম্পের সমালোচনা করেছেন। কেউ কেউ তাদের অবস্থান নরম করলেও সাদিক খান 2019 সালে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের বিরোধিতা করেছিলেন। এখন তিনি দ্বিতীয় সফরকে সমর্থন করেন, বিশ্বাস করেন যে এটি যুক্তরাজ্য সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার একটি সুযোগ হতে পারে। বুদ্ধিমান, একদম চালু মানুষ। রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের আগের মেয়াদে তিনি সাদিক খানের পরাজিত হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন সাদিক খানের লন্ডনে অপরাধ দমনে মনোনিবেশ করা উচিত। জবাবে সাদিক খান ট্রাম্পকে বর্ণবাদী পোস্ট বয় বলে অভিহিত করেছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগটা আছে। যুক্তরাজ্যের রেডিও এলবিসির সাথে কথা বলার সময় সাদিক খান ট্রাম্প সম্পর্কে তার মতামত পুনর্ব্যক্ত করেন বলে তার অপরিবর্তিত রয়েছে। তবে তিনি এই সফরকে ধারণা পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেন। যদি তিনি লন্ডনে আসেন, আমি তাকে ট্রাফালগার স্কোয়ারে আমন্ত্রণ জানাবো, হয়তো সেন্ট প্যাট্রিক দিবস, চন্দ্র নববর্ষ, ঈদ অথবা দীপাবলি উদযাপনের জন্য। সাদিক খান বলেন, মিথ ভেঙে ফেলা এবং বৈচিত্র্যকে দুর্বলতা নয়, শক্তি হিসাবে দেখানো গুরুত্বপূর্ণ। তিনি আমন্ত্রণটি আরও বিস্তারিত করেন, ট্রাম্প এবং তার দলকে একটি উপাসনালয় পরিদর্শন করার এবং শহরের বহু সাংস্কৃতিক প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের পরামর্শ দেন। পূর্ব বিচার থেকে অনেক কুসংস্কার আসে। আরও উল্লেখ করেন খান, লন্ডনের বৈচিত্র্য তার অন্যতম বৃহৎ শক্তি, যা কেবল ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বিভিন্ন লিঙ্গের অনুসারীদের অন্তর্ভুক্ত করে। সুতরাং ট্রাম্প যদি বাঙালি খাবার খান, নিশ্চয়ই বাংলাদেশের কথাও তার আরও মনে পড়ে যাবে, নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।